আপনি রহমতের আচরণ করার কারণেই সমস্ত মানুষ আপনার কাছে আসে। এখন আপনার উপর দায়িত্ব হলো ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আল্লাহ পাক হাবিবকে নির্দেশ দিলেন, ও আমার হাবিব শোনেন, এবার যেই সমস্ত মানুষগুলোর নিকট আপনি দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, এই মানুষগুলোর জন্যে আপনি আল্লাহ রব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করেন, তাদের জন্য ইস্তেগফার কামনা করেন। আর সামাজিক কোনো কাজ দায়িত্ব যদি আপনারা হাতে নিতে চান, তাহলে অবশ্যই আপনার আশেপাশে মানুষ যারা আছে তাদের সাথে পরামর্শের মাধ্যমে আপনি সিদ্ধান্তে যাবেন। আল্লাহ পাক রসুলকে নির্দেশ দিলেন, ইয়া রসুল আল্লাহ, সামাজিক কোনো কাজ করবেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই আশেপাশের মানুষ যারা আছে সকলের পরামর্শের মাধ্যমে আপনি একটা সিদ্ধান্ত উপনীত হবেন। এখন আমাদের সমাজের দিকে নজর দেন। যেই মানুষের সমাজের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু তার যোগ্যতা নাই, দেখা গেছে ওই টাকাওয়ালা মানুষটা যদি সমাজের মধ্যে কোনো ভুল কথাও বলে, সমাজের মানুষেরা সাথে সাথে ওই ভুল কথার উপর হুমড়ি খেয়ে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম এটা শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয়, আল্লাহ পাক বুঝাচ্ছেন, আমার বান্দারা, তোমার যদি লক্ষ কোটি টাকাও হয়ে যায়, টাকার বাহাদুরি দেখেও না। তুমি যদি বিশাল ক্ষমতার মালিক হয়ে যাও, ক্ষমতার পাওয়ার খাটিয়ে কোনো অন্যায়মূলক কাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করিও না। তোমার হাজার ক্ষমতা আছে, হাজার কোটি টাকা আছে, তোমার উপর নির্দেশ হলো তুমি যখন কোনো কাজ করবা তখন তোমার সমাজের সমস্ত মানুষগুলোকে একত্রিত করে, ওই মানুষটা ছোট হোক কিংবা বড় হোক, ওই মানুষটা কালো হোক কিংবা সাদা হোক, ওই মানুষ যেই রূপে রূপান্বিত হোক না কেন, তুমি ওই মানুষদেরকে ঘৃণা করিও না। সমস্ত মানুষগুলোকে একত্রিত করে সকলের পরামর্শের মাধ্যমে তুমি একটা সিদ্ধান্তে উপনীত হইবা। আজকের আলোচনার প্রথম সবক, সমাজের মধ্যে আমরা যখন যাই করব পরামর্শের মাধ্যমে করব। আমরা যখন পেছনের কাতারে থাকি আমরা শুনি আপনার ব্যাপারে সমাজের মানুষ কি বলে। আপনি ভাবতেছেন আপনি সমাজের মেম্বার, আপনি ইউনিয়ন চেয়ারম্যান, আপনি এমপি, আপনি মন্ত্রী হয়ে গেছেন, আপনি বিশাল অনেক বড় একটা কিছু হয়ে গেছেন, নিজে যা কোন মানুষ তাই শুনি। কিন্তু আপনার চোখের আড়ালে সমাজের মানুষগুলো আপনার ব্যাপারে কি বলে আপনি তা কিন্তু জানেন না। কিভাবে শব্দ চয়ন করে জানেন? এবারটা টিয়া হয়েছে দেখে এবারটা যা কয় তাই হইয়া যায়। হ্যাঁ, আমরা কিন্তু জিগানের প্রয়োজন মনে করে না। প্রিয় ভাই আমার, একটি বারের জন্য চিন্তা করেন, যেই ভালোবাসা আপনার সামনে আসলে ভালোবাসা দেখায়, আপনার অন্তরালে আপনার ব্যাপারে ভালোবাসা দেখায় না, বলেন এটার নাম কি ভালোবাসা না ঘৃণা? কেন আমরা এই আচরণ করব? এমন একটা আদর্শ লালন করা প্রয়োজন, যেই আদর্শের মাধ্যমে মানুষ আমার সামনে যেমন প্রশংসা করবে, আমার অনুপস্থিতিতে তার চাইতে 10 গুণ বেশি আমার প্রশংসা করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই আদর্শ যদি আমাদের না থাকে সমাজের মধ্যে বাঁচা অসম্ভব। এখন মানুষ মানুষের কাছ থেকে পরামর্শ নিতে চায় না। ধরেন যেই সমাজের মধ্যে বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ আছে, ওই সমাজের মানুষ একজন আরেকজনকে প্রাধান্য দেয় না। ধরেন এক জায়গার মধ্যে যদি একজনকে মাহফিলের সভাপতি বানায়, আরেক পয়সাওয়ালা কয় হেতের সভাপতি বানাইছে, এই মাহফিলটাতে যাইতাম না। আমার কি কোন দিক দিয়ে কোনো কম আছে নাকি? সমাজে এমন আচরণ করি না মানুষ আছে না নাই? এই ধরনের আচরণ করা কখনোই কোনো মুসলমানের জন্য কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ পাক মানুষদেরকে বলছেন, আমার বান্দা বান্দিরা শোনো, তোমাদের উপর নির্দেশ হলো সিবগাতুল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে উত্তম কোনো রং কি আর আছে নাকি? এখন যদি আমরা বলি আল্লাহকে দেখি নাই, আল্লাহ কি কালো নাকি সাদা নাকি লাল নাকি নীল? আল্লাহ যে বললেন আল্লাহর রঙে রঙিন হও,
এই রং শব্দ দ্বারা দুনিয়ার কোনো রংকে আল্লাহ পাক বুঝান নাই। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জীবন বিধান হিসেবে আল্লাহ পাক যেই নিয়ম নীতিগুলো দিয়েছেন, তুমি যদি তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, তোমার অর্থনীতি, তোমার পররাষ্ট্রনীতি, তোমার রাজনীতি, সকল কাজগুলি যদি তুমি আল্লাহর দেওয়া বিধান মতো পরিচালনা করতে পারো, সেটাই হবে আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। দ্বিতীয় ব্যাখ্যা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি যেমন সদয়, যেমন দয়া, আল্লাহ পাক যেমন বান্দা বান্দির প্রতি রহমান এবং রহিম। আমার বান্দা বান্দিরা, তোমরা সকল সৃষ্টির প্রতি রহমতের এবং রহিমের যেই ভূমিকা আমি আল্লাহ পাক নিছি তোমাদের প্রতি, তোমরা সমস্ত সৃষ্টির প্রতি রহমতের দয়ার পরিচয় দিবা। সেটা হলো আল্লাহর রঙে রঙিন হওয়া। আমার প্রিয় ভাইয়েরা, সমাজের মানুষের দিকে আবার একটু নজর দেন। মানুষ এখন ক্ষমা করতে জানে না, ক্ষমা করতে জানে না। মানুষ যদি ক্ষমতা হাতে পায়, সর্বপ্রথম প্রতিশোধ নেওয়ার জন্যে উদ্যোগ গ্রহণ করে। এই কথা বললে অনেকেই রাগান্বিত হবেন। আমাদের দেশের মধ্যে যে স্বৈরাচার ছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা, দীর্ঘ 16-17 বছর এদেশের মানুষের প্রতি, আলেমদের প্রতি অনেক অত্যাচার অবিচার করছে, ঠিক। উনি যখন এই বাংলাদেশ থেকে বিদায় নিলেন, সাথে সাথে তার প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে অনেক মানুষ। শুধু তাই নয়, তার কর্মী বাহিনী যারা ছিলেন, যে মানুষগুলো দোষ করছে অথবা দোষ করছে না, নামে বেনামে তাদের ব্যাপারও মিথ্যা মামলা আছে না নাই? এখন আমার প্রশ্ন হলো, বিগত জিন্দেগিতে তারা যেমন আপনাদের ব্যাপারে মিথ্যা মামলা দিছে, জুলুম করছে, আপনারাও যদি ঠিক একই পথ অবলম্বন করেন, তাহলে তাদের আর আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায় আমাকে দেখান। তাহলে আমাদের কি করণীয়? আমাদের উপর যে জুলুম হচ্ছে, জুলুমের ব্যাপারে আমরা কি করব? আপনার আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে একটু নজর দেন। আল্লাহ পাক রসুলকে পৃথিবীর জমিনের মধ্যে নবী এবং রসুল করে প্রেরণ করলেন, দায়িত্ব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করলাম, আপনি মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করানোর দাওয়াত দিবেন। নবী আমার দায়িত্ব পাওয়ার পরে পাহাড়ের উপরে লাল নিশান লাগাই দিলেন। আরবের মানুষের প্রথা ছিল, যখন পাহাড়ের উপরে লাল নিশান লাগিয়ে দেওয়া হতো, তখন মানুষেরা বুঝতো গুরুত্বপূর্ণ কোনো মেসেজ দেওয়া হবে, কঠিন গুরুত্বপূর্ণ কোনো বার্তা দেওয়া হবে। গোটা আরবের মানুষ, মক্কার মানুষেরা পাহাড়ের পাদদেশে যখন এসে উপস্থিত হলেন, নবী আমার তাদেরকে বললেন, আমার বংশের লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে যা শত্রু বাহিনীরা রয়েছে, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, তোমরা কি বিশ্বাস করবা তোমাদের উপর আক্রমণ করবে? গোটা আরবের মানুষেরা একসাথে জবান খুলে বলেছেন, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ তুমি হলা আল আমিন। এই গোটা আরবের মধ্যে যখন বাবা তার সন্তানকে বিশ্বাস করে না, সন্তান তার বাবাকে বিশ্বাস করে না, ভাই ভাইকে বিশ্বাস করে না, আপন রক্তের সম্পর্কের সম্পদ আত্মসাৎ করে নেয়, এমন একটা সমাজের মধ্যে তোমার কাছে যখন আমরা আমাদের মূল্যবান বস্তুগুলো আমানত রাখি, সাথে সাথে আমানতের খেয়ানত তুমি করো না, তুমি তো আল আমিন, তোমার চাইতে বিশ্বস্ত কোনো মানুষ এই গোটা পৃথিবীতে আর আমরা দেখি না, অবশ্যই বিশ্বাস করি। নবী তখন বললেন, আমার বংশের লোকেরা শোনো, তাহলে তোমরা যেই মূর্তিকে প্রভু মানো, মূর্তির কাছে মাথা নত করো, মূর্তির কাছে সেজদা দাও, এটা তো ভুল একটা পদ্ধতি, এটা একটা কুফরি এবং শিরক। আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, তোমরা যদি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল হতে চাও, তোমাদেরকে সফলতার চাবি দেখাতে জন্য আমি এখানে আগমন করেছি। তোমরা সবাই পড়ে নাও, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার যখন দাওয়াত দিলেন, এ আমার বংশের লোকেরা আসো, ইসলামের ছায়া তলে তুমি চলে আসো, তাহলে দুনিয়াও তুমি সফল, মরার পরেও সফল। সর্বপ্রথম ওই জায়গা থেকে নবীর একজন আপন চাচা আবু লাহাব সাথে সাথে পাথর কিছু হাতে নিয়ে বললেন, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, ধ্বংস হ বেটা মুহাম্মদ, এই জন্য তুই আমাদেরকে এখানে একত্রিত করছ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপন চাচা, আমরা তো অনেকেই জানি আবু জাহেল নবীর চাচা, ঠিক না? আবু জাহেল নবীর চাচা, ডাক্কা চাচা, অনেক দূরের। আর আবু লাহাব আপন চাচা। আবু লাহাবের বাবার নাম আব্দুল মুত্তালিব, নবীর বাবা আব্দুল্লাহর বাপের নামও আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে একটা মেসেজ নেন। আপনি যখন কোনো ভালো কাজের জন্য উদ্যোগ নেবেন, আপনি যখন কোনো ভালো একটা কাজ করার জন্য সমাজে আহ্বান করবেন, তখন দেখবেন সর্বপ্রথম আপনার বিরুদ্ধে যারা অবস্থান করবে তারা আপনার বংশের, আপনার রক্তের মানুষ। একটু মিলিয়ে নেন কথাগুলো, একটু মিলিয়ে নেন। আল্লাহর হাবিব মানুষদেরকে যখন আহ্বান করলেন, আপন চাচা তার বিরুদ্ধে চলে গেলেন। আবুল আহাব ছিলেন সেই সময়ের একজন প্রথিতযশা, ওই দেশের মধ্যে সবচেয়ে বড় লিডার, বড় নেতা। তারা বুঝে ফেলেছেন মুহাম্মদ আরবি আমাদেরকে যেই ইসলামের দিকে আহ্বান করছেন, এটা যদি আমরা গ্রহণ করে ফেলি তাহলে আমাদের হালুয়া রুটি বন্ধ হয়ে যাবে। আজকে আমরা যে মানুষের মাথার মধ্যে নুন রেখা বড়ি খাই, এটা কিন্তু চলবে না। বুঝে ফেলছে আমাদের গদি লইরা যাইব। এই জন্যে তারা বড় বড় নেতারা একত্রিত হলেন, আল্লাহর হাবিবের উপর নির্যাতনের স্টিম রুলার চালানো শুরু করে দিলেন। কেমন অত্যাচার ও বিচার তার একটা উদাহরণ আপনাদের সামনে আমি উপস্থাপন করি। নবী আমার একদিন বাইতুল্লাহর সামনে সেজদা অবনত, আল্লাহর কুদরতি কদমের সেজদায় অবনত নামাজরত। এমন সময় কাফের মুশরিকেরা ওটের পচা নারী বুড়ি আল্লাহর নবীর নূরানি ঘাড় মুবারকের উপরে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। যেই রসুলকে না বানাইনি আল্লাহ পাক এই কাফের মুশরিকদেরকে বানাইতেন না। তারা যে রিজিক খায়, যে খাবার খায়, এই খাবারও আল্লাহ পাক বানাইতেন না। যেই রসুলের উসিলায় আজকে আল্লাহ পাক এই দুনিয়াটাকে সাজাইলেন, এই রহমাতুল লিল আলামিন নবীর উপরে এমন আযাব, এমন গজব তারা নাজিল করলেন। নবীজির সন্তান, কন্যা সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখলেন আমার আব্বাজানের উপরে কাফেররা ওটের পচা নারী বুড়িগুলো জমাই দিয়েছে। সন্তান সাথে সাথে দৌড়ে এসে বাবার ঘাড় থেকে পচা নারী বুড়িগুলো উঠালেন। শুধু তাই নয়, নবী আমার দিনের দাওয়াত দেওয়ার কারণে দীর্ঘ 3টা বছর শিবে আবু তালেবের মধ্যে কারারুদ্ধ ছিলেন। নবীর সাথে যারা চলেছে, নবীর হাতে যারা হাত রেখে ঈমান গ্রহণ করেছে, তাদেরকে সহ দীর্ঘ 3টা বছর এমন কষ্ট দিয়েছেন। ব্যবসা লেনদেন সব বন্ধ করে দিয়েছেন। একদিন 2 দিন নয়, দীর্ঘ 3টা বছর শিবে আবু তালেবের মধ্যে নবীকে আক্রান্ত করে রাখলেন, আটকে রাখলেন। শুধু তাই নয় রে, যখন দেখলেন কোনো কিছু দিয়া নবীকে আটকানো যায় না, তারা সিদ্ধান্ত নিলেন রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। বলি নাউজুবিল্লাহ। বিশাল অত্যাচার করছেন সাহাবীদের উপর, নবীর উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা এই জায়গা আপনার জন্য নিরাপদ নয়, আপনি হিজরত করেন ইয়াসরিব, মদিনায়। এখন যেটার নাম মদিনা, পূর্ব নাম ছিল ইয়াসরিব। আল্লাহ পাক নির্দেশ দিলেন, হাবিব আমার, মক্কা ছেড়ে আপনি মদিনার উদ্দেশ্যে রওনা দেন। নবী আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মদিনার উদ্দেশ্যে হিজরতে বের হলেন, নবী আমার বারবার মাতৃভূমি মক্কার দিকে ফিরে ফিরে তাকায় আর কাবার দিকে তাকায়। আয় রে কাবা, কত ইচ্ছা করলাম এ জায়গায় থাকতে, কিন্তু আমার আপনজনেরা, আমার বংশের লোকেরা আমাকে থাকতে দিল না। নবী আমার মদিনায় গেলেন। কথা আমি সংক্ষেপ করে নিচ্ছি। নবী আমার মদিনায় গেলেন। মদিনা থেকে যখন 8ম হিজরিতে
মদিনা থেকে যখন নবী আমার 8ম হিজরিতে মক্কায় আসলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হয়ে যাওয়ার সাথে সাথে আরবের কাফের মুশরিকরা এবার পলায়ন করা শুরু করছে। তারা ভাবলো এই মুহূর্তে আমাদের উপর হয়তো প্রতিশোধ নেবেন। আমরা বিগত দিনে যেই অত্যাচার যে বিচার নবীর উপর করছি, তার দলের সাহাবীদের উপর করছি, এটা ক্ষমা পাওয়ার যোগ্য নয়। 8ম হিজরিতে নবীজি ক্ষমতা পাওয়ার পরে যেই পরিচয় দিলেন, সেই পরিচয় ইতিহাসের মধ্যে বিরল। 8ম হিজরিতে নবী আমার ঘোষণা দিয়ে দিলেন, আবু সুফিয়ানের ঘরের মধ্যে তোমরা যারা আশ্রয় নিয়েছ সকলকে মাফ করে দিলাম, এবং যারা দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে আশ্রয় নিয়েছ সবাই মাফ। আমার প্রিয় ভাইয়েরা, এবার একটু চিন্তা ভাবনা করে দেখেন, এমন অত্যাচার অবিচার আমাদের উপর করলে আমরা কেমন প্রতিশোধ পরায়ণ হইতাম। নবীজি প্রতিশোধ নিলেন না, ক্ষমা করে দিলেন। কেন? কিয়ামত পর্যন্ত গোটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তোমাদের উপর যদি কোনো মানুষ জুলুম করে, অবিচার করে, তোমাদের উপর অনুরোধ, তোমাদের উপর নির্দেশ, তোমরা জুলুমকৃত হলেও তোমরা যদি জুলুমের মধ্যে পতিত হয়ে যাও, এরপরে তোমরা ক্ষমতা পাওয়ার পরে প্রথম যেই কাজটা করবা, তোমরা ক্ষমার রাজনীতি করবা। ক্ষমা। আজ আমাদের সমাজে যেটার বড় অভাব, সেটার নাম কি? ক্ষমা। মানুষ ক্ষমা করতে জানে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ কাম না'ফু আনিল খাদিম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অধীনস্থ আমার কর্মচারী যদি কোনো অন্যায় অপরাধ করে, অবিচার করে, আমার হক নষ্ট করে, তাহলে আমি তাকে কতবার ক্ষমা করব? ফাসামাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কোনো জবাব দিলেন না, চুপ করে রইলেন। সুম্মা আ'আদা আলাইহিস সুআল, সাহাবী আবার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কর্মচারী, আমার অধীনস্থ কোনো মানুষ যদি আমার হক নষ্ট করে, আমি তারে কতবার ক্ষমা করব? ফাসামাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারও আল্লাহর নবী চুপ রইলেন। ওয়ালাম্মা কানা বিসালিস, তৃতীয়বার যখন সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার অধীনস্থ আমার কর্মচারী আমার কোনো হক নষ্ট করে, তাহলে আমি তাকে কতবার ক্ষমা করা দরকার? ক্বালা, নবী তখন বললেন, ইফু আনহু ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা, তোমার কর্মচারী যদি তোমার হক নষ্ট করে ফেলে, তাহলে তুমি তাকে দৈনিক ৭০ বার পর্যন্ত ক্ষমা করে দিবা। কর্মচারী ভুল করলে দৈনিক কতবার মাফ করার কথা? ৭০ বার। কতবার? ৭০ বার। আমি সর্বশেষ একটা মেসেজ দেবো, হুজুর একটু সময় নেই। হ্যাঁ, ঘটনাটা আমি শেষ করবো ইনশাআল্লাহ। বলছিলাম আমার প্রিয় ভাইয়েরা, কর্মচারী যদি অন্যায় অপরাধ করে, হক নষ্ট করে, ইসলাম শিক্ষা দেয় দৈনিক ৭০ বার ক্ষমা করে দেওয়ার কথা। এবার আমাদের আদর্শের দিকে একটু নজর দেন। আপনি যদি বদুল্লারে কন, এ জায়গার মধ্যে তুমি ক্ষেত রইবা, লাইন সোজা রাখতে হইব, যাই যদি দেখি বদুল্লাহ লাইন বেহাসা করে রইছে, দেয়া গেছে আমার আচরণ দেখা যায়, এই বেটা টিহা দিয়ে আনছি না তোরে, এই নি করছত কাম। এমন আচরণ আমাদের মাঝে আছে না নাই? বলেন, এই আচরণ কি মুসলমানের হতে পারে? ইসলাম কি আচরণ শিক্ষা দেয়? ইসলাম আচরণ শিক্ষা দেয় ক্ষমা। রসুল বলছেন দৈনিক কতবার? ৭০ বার। জোরে বলেন, দৈনিক কতবার? আজকে আমরা সেই ক্ষমা করতে পারছি? যদি ক্ষমা করতে না পারেন, এটা আমাদের জন্য বদনসিব। ক্ষমা করতে পারা কত বিশাল নেয়ামত। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী একদিন বসা, হঠাৎ করে নবীজি বললেন, এই মুহূর্তে মসজিদে নববীর মধ্যে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবেন। সাহাবীরা মসজিদে নববীর দরজার দিকে নজর দিলেন, দেখলেন একজন সাহাবী, আনসার সাহাবী, তার দাড়ির মধ্য থেকে অজুর পানিগুলো টপ টপ করে পড়ছেন এমন একজন মানুষ। সাহাবায়ে কেরাম ভাবতেছেন, আল্লাহর রাসূল অনেক সাহাবীর ব্যাপারেই তেমন কথা বলেন। দ্বিতীয় দিন আল্লাহর নবী সব সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। নবীজি বললেন, হঠাৎ করে এই মুহূর্তে মসজিদে নববীর মধ্যে একজন জান্নাতি মানুষ আগমন করবেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর দরজার দিকে নজর দিলেন, দেখলেন প্রথম দিন যেই সাহাবী, আজকেও আল্লাহ নবীর সেই সাহাবী আগমন করেছেন। শুধু তাই নয়, তৃতীয় দিন আবার মজলিস বসছেন।
মজলিসের মধ্যে আল্লাহর নবী হঠাৎ করে বললেন, এই মুহূর্তে একজন জান্নাতি মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করবেন। সাহাবে একরামের মাঝে আবার কৌতূহল জাগলো। একেবারে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আল্লাহর নবী বললেন, এই মুহূর্তে এই মসজিদের মধ্যে জান্নাতি একজন মানুষ আগমন করবেন। 3 দিন একই ব্যক্তির কথা, কি এমন আমল সে করে আমরা দেখব। এর মধ্যে একজন সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শপথ করলেন যে আমি 3 দিন ওই সাহাবীর বাড়ির মধ্যে মেহমান হব, দেখব কি এমন আমল করে। আমর ইবনুল আস চলে গেলেন যেই সাহাবীর বাড়ি, ওই সাহাবীর নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে বললেন, চাচা আমার বাবার সাথে কথা কাটাকাটি হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে। আমি শপথ করে নিয়েছি 3 দিন আমার বাবার বসত ভিটার মধ্যে পা রাখবো না। 3 দিনের জন্য আপনার বাড়িতে মেহমান হতে চাই, আপনি কি আমাকে মেহমান হিসেবে রাখবেন? হযরতে সাদ বললেন, মেহমান বাড়ির মধ্যে আসা তো কল্যাণকর, অবশ্যই তুমি থাকো, মেহমানদারি পাইবা, কোনো সমস্যা নাই। 3 দিন আল্লাহর নবীর সাহাবী বাড়ির মধ্যে অবস্থান করলেন, অতিরিক্ত কোনো আমল করতে দেখলেন না। আজান হয়, মসজিদে জামাতের সহিত নামাজ পড়ে তাহাজ্জুদ আদায় করে নবীর সাহাবী আমর ইবনুল আস যা করে হযরতে সাদও তাই করে। 3 দিন সময় পার হওয়ার পরে আবার জিজ্ঞেস করলেন, চাচা আমার শোনো, আমি একটা উদ্দেশ্য নিয়ে তোমার বাড়িতে মেহমান হয়েছিলাম, যে উদ্দেশ্য আমি এখানে আসলাম সেই উদ্দেশ্যের কোনো কিছুই তো পাইলাম না। আল্লাহর নবী 3 দিন বলছেন আপনি জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ, কি এমন আমল করেন? অতিরিক্ত আমল দেখার জন্য আসছিলাম, আপনি কি বলবেন কি এমন আমল করেন? হযরতে সাদ বলেন, আল্লাহর নবীর সাহাবী আমর শোনো, কি এমন আমল করি তা তো দেখলা, তেমন কোনো আমল আমার নাই। যখন মনের মধ্যে কষ্ট নিয়ে হযরতে সাদের বাড়ি ত্যাগ করার জন্য রওনা দিলেন, তখন সাদ ডাকলেন, শোনো ভাতিজা, আমার ছোট্ট একটা আমল আছে, ছোট্ট একটা গুণ আছে। আমি যখন রাতের বেলা ঘুমের ঘরে যাই, আমি যখন বিছানার মধ্যে আমার মাথা রাখি, ঘুমাতে যাওয়ার আগে আমার উপর যারা জুলুম করেছে, আমার হক যারা নষ্ট করেছে, আমি সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দিয়ে সুন্দর একটা মন নিয়ে ঘুমের ঘরে যাই। আর আমি কোনো মানুষের ব্যাপারে হিংসা করি না, বিদ্বেষ করি না। কোনো মানুষ যদি বড় হয়ে যায়, টাকা পয়সা অনেক বেশি মালিক হয়ে যায়, অনেক জ্ঞানে গুণী হয়ে যায়, এরপরও আমি কোনো মানুষের প্রতি কি করি না, হিংসা বিদ্বেষ করি না। হযরতে আমর বললেন, চাচা এটাই হলো আমল, এই আমলের কারণে আল্লাহর রাসূল আপনাকে জান্নাতি বলে ঘোষণা করছেন। আমার প্রিয় ভাইয়েরা, সমাজের মানুষ যদি আপনার উপর জুলুম করে, জুলুম করতে করতে দুনিয়া থেকে যদি মেরেও ফেলে, মরার পরে আর কিছু করার ক্ষমতা কি তার আছে নাকি? ধরেন আপনার উপরে জুলুম করলো না, আপনি তার প্রতি জুলুম করলেন, এবার আপনি কি মরবেন না নাকি? আপনি মরবেন না? তাহলে একটু চিন্তা করেন, আপনার উপর জুলুম সে কত করবে, করতে করতে কি মেরে ফেলবে? মেরে ফেলবে না তো। দীর্ঘ আলোচনা ছিল আমার প্রিয় ভাইয়েরা। তো আমরা এখান থেকে যেই কথাগুলো শুনলাম, বুঝলাম, এর মধ্যে প্রথম যেই নসিহত সেটা হলো, আমরা সমাজে যদি কোনো সিদ্ধান্ত নিতে চাই, একা একা সিদ্ধান্ত নেওয়া যাবে না, পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত উপনীত হন, হতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে সমাজের মধ্যে 2টা ভাগ হয়ে যেতে পারে, কি পারে না? ইসলাম আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা এই সমাজের মানুষদের প্রতি উদারতা আহ্বান রাখব। আপনাদের এই সমাজের ব্যাপারে আমরা দূর থেকে অনেক সুন্দর কথা শুনি। এই তাম্বলিয়া গ্রামে বিগত দিনে যেই সুন্দর মাহফিল হতো, বিগত দিনের মাহফিলটা কি আজকে হচ্ছে আসলে বলেন? হয়তো আলহামদুলিল্লাহ এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেমী দিন শাহজুলিয়া দরবার শরীফ আলা হযরত পীর সাহেব কেবলাকে ওনারা পাচ্ছেন, এটা একটা ভালোবাসা। কিন্তু এর বাহিরেও তো আন্তর্জাতিক মানের অনেক বড় বড় স্কলাররা এই জমিনের মধ্যে